হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। কখনো যদি হালকা পাতলা কিছু খেতে ইচ্ছে করে, অল্প তেল মশলা দিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। গ্যারেন্টি দিয়ে বলছি, এক থালা গরম ভাত কিন্তু এটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন। এতটাই টেস্টি। বানানোটা একেবারেই সোজা। সামান্য তেল দিয়ে আর অল্প মশলা দিয়ে আমি এটা বানিয়ে ফেলেছি। চলুন তাহলে আজকে বানিয়ে ফেলি। আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। ফ্রাই প্যানটা গরম করতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ 5 ফোড়ন দিলাম, আর 1 টেবিল চামচ রাঁধুনি ফোড়ন দিলাম। আর এই রাঁধুনি ফোড়ন আর 5 ফোড়নটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। বোঝা যাচ্ছে এই 5 ফোড়ন আর রাঁধুনি ফোড়নটা ড্রাই রোস্ট হয়ে গেছে। এটা সরিয়ে রাখলাম, ঠান্ডা করতে দিয়েছি। কতগুলো বড়ি দিয়ে দিয়েছি, ডালের বড়ি। এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। তেল দিয়ে ভাজবো না, আগেই বলেছি আজকে খুব অল্প তেল দিয়ে আমি রান্নাটা করব। ড্রাই রোস্ট হয়ে গেছে, বড়ির কাঁচা ভাবটা কিন্তু চলে গেছে, কালারটাও একটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকেও আমি অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। আমি এখানে 3খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো অবশ্যই আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুর খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে আমি আলুগুলোকে কেটে নিলাম। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখছি। আমি এখানে আধখানা পেঁপে নিয়ে নিয়েছি। পুরো পেঁপেটার দরকার হবে না, আপনারা কী পরিমাণ বানাচ্ছেন সেই অনুযায়ী পেঁপেটা দেবেন। অর্ধেকটা যথেষ্ট। আমি এখানে পেঁপেটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম, নিয়ে এই পেঁপের খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। একটা পিলারের সাহায্যে খোসাগুলো কেটে বাদ দিয়ে দেবো। পুরো খোসাটাই কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু পেঁপেটা তেতো লাগবে খাওয়া রান্না করার পর। খোসাটা কাটা হয়ে গেছে, এইবার ভেতরের অংশটাও কেটে বাদ দিয়ে দেব। এবার পেঁপেগুলোকেও আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। হালকা পাতলা হলে কি হবে, ভীষণই টেস্টি। আগেই বলেছি আপনাদেরকে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি এখানে 4টে পটল নিয়ে নিয়েছি। পটলের মাথার দিকের অংশ, বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। পটলের খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার পটলগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। ভেতরের দানাগুলো যদি বেশি পাকা হয়ে থাকে তাহলে এগুলো বাদ দিয়ে দেবেন, এগুলো খেতে ভালো লাগে না। সমস্ত পটলটা আমার কাটা হয়ে গেছে। আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুনটাকেও আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। কতগুলো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সেরও বোটার দিকের অংশটা আর মাথার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। ঢ্যাঁড়সটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন ভেতরে কোনো পোকা টোকা আছে কি না। দেখুন এইভাবে ঢ্যাঁড়সটা আমি কেটে নিলাম। আমি 2খানা করলা নিয়ে নিয়েছি। করলাটা মাথার দিকের অংশ, বোটার দিকের অংশ কেটে নিচ্ছি। করলাগুলোকেও আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিলাম। এবার যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। এটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন গ্রাইন্ড করা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি এর ভেতরেই দিয়ে দিচ্ছি, গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা, আর 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে 1 টেবিল চামচ জলও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করা হয়ে গেছে। আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা যেমন গরম হয়ে গেছে এর ভেতরে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে আর 1/2 টেবিল চামচ রাঁধুনি ফোড়ন। কতগুলো তেজপাতাও দিয়ে দিলাম, দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। এবার কেটে রাখা আলুগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও একটু ফ্রাই করে নেব। মিনিট খানেক আলুগুলো নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি পেঁপেটা। পেঁপেটা দিয়েও সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আবারও মিনিট খানেক নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলের টুকরোগুলো, দিয়ে দিচ্ছি কেটে রাখা করলার টুকরোগুলো। এবারে এর ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো এর ভেতরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো। সামান্য মশলা দিয়ে রান্নাটা করব। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন সবজিগুলো দেখেই মনে হচ্ছে যে একটু নরম হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছি আদা বাটাটা, আদা রাঁধুনিটা বেটে রেখেছিলাম যেখানে, সেটা দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোয় রাঁধুনি ফোড়নটা দিলে পরে, খুবই টেস্টি হয়। একদিন বানিয়ে দেখবেন এইভাবে আমি যেমন করে বানাচ্ছি। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। এবার ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা নরম তো, তাই সবার শেষেই দিলাম। আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি 1 বাটি দুধ আর 1 বাটি জল মিশিয়ে রেখেছিলাম, মোট 2 বাটি পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। 1 থালা গরম ভাত কিন্তু এটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন, গ্যারেন্টি দিয়ে বলছি। এবারে আমি কেটে রাখা বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটা খুবই নরম, তাই বেগুন আর ঢ্যাঁড়সটা সবার শেষেই দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন চিনি। চিনিটা অপশনাল, তবে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। 1 টেবিল চামচই হাফ হাফ করে 1 টেবিল চামচ চিনি আমি দিলাম। তবে আপনাদের যদি অপছন্দ হয় তাহলে চিনিটা বাদ দিয়ে দেবেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্না করে নেব, যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন 5 মিনিট বাদে এবার একটু চেক করে দেখে নিতে হবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। আমার ঘরে যা সবজি ছিল আমি সেগুলো দিয়েছি, আপনাদের কাছে যদি আরও কিছু সবজি থাকে সেগুলোও দিয়ে দিতে পারেন। দারুণ সুন্দর খেতে লাগবে দেখবেন। অল্প তেলে সামান্য মশলা দিয়ে এত দুর্দান্ত স্বাদের রেসিপি যে তৈরি হতে পারে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন আলুটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে, পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ আর ফোটানো যাবে না। বড়িগুলোতে তেলে ভাজিনি, ড্রাই রোস্ট করেছি, তাই বেশিক্ষণ আর এইগুলোকে সেদ্ধ করা যাবে না, একেবারে গলে যাবে। এবার ভেজে রাখা মশলা গুঁড়োটা আমি দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন গাওয়া ঘি, খুবই সুন্দর লাগবে। পছন্দ হলে দেবেন, না হলে বাদ দিয়ে দেবেন। এবারে আলতো হাতে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। দেখুন বন্ধুরা কত টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল। ঢাকা দিয়ে মিনিট খানেক লো ফ্লেমে রান্না করে নেব। 1 মিনিট বাদে আমার কিন্তু রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। একটা সার্ভিং বলে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। অসম্ভব টেস্টি, না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না কতটা টেস্টি রেসিপি আজকে বানিয়ে ফেলেছি। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন আমার মতন করে এভাবে বানিয়ে নিন। দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, বড়িটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। অসম্ভব টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই চাই না, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আবারও রিকোয়েস্ট করব একদিন বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান, দেখবেন সবাই দারুণ খুশি হয়ে গেছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।